খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, উপনির্বাচনে বাগদা জিতলে তৃণমূল কর্মীদের পুরস্কারের প্রতিশ্রুতি, খাদ্যমন্ত্রীর মন্তব্যে শোরগোল, মেরে হাঁটুর মালাই চাকি ভেঙে দেওয়ার নিদান বিজেপি জেলা সভাপতির এফআইআর স্থানীয় বাসিন্দাদের, বাংলাকে বাদ দিয়ে ফারাক্কা চুক্তি নিয়ে কথা, মোদি হাসিনার বৈঠকের চোটে লাল মমতা, নিট ইউজিসির প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক পরীক্ষা বাতিল নিয়ে বিতর্ক এবং প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই আজ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনের প্রাক্কালে লোকসভায় তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিধানসভা উপনির্বাচন জমা পড়া মনোনয়নগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে জমা পড়েছে মোট 34টি মনোনয়ন। রাজ্যের বেশ কিছু পুরসভা চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে আজ নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছেলে ধরার গুজব ছড়ানোর বিরুদ্ধে বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক সবাইকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে বিজেপি পিছনে ফেলে দিয়েছে শাসক দল তৃণমূলকে, কিন্তু উপনির্বাচনে বাগদা জয়ে মরিয়া ঘাসফুল শিবির জিততে পারলেও কর্মীদের পুরস্কারের প্রতিশ্রুতি দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। 10ই জুলাই বাংলার 4 আসনে উপনির্বাচন, তার মধ্যে রয়েছে বাগদা। ওই আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে ঠাকুর পরিবারের সন্তান তথা মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে। তার হয়ে প্রচারে ঝাঁপিয়েছেন দলের নেতাকর্মীরা। রাজ্যের কয়েকজন নেতা মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বাগদার নির্বাচনের। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দায়িত্ব রয়েছে কানিয়াড়া 1 গ্রাম পঞ্চায়েত ও কোনিয়াড়া 2 গ্রাম পঞ্চায়েত। রবিবার দুপুরে কোনিয়াড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রানীহাটি উচ্চ বিদ্যালয়ের একটি কর্মী সভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে। সেখানেই গিয়েছিলেন রথীন ঘোষ। এ নিয়ে তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের বক্তব্য, বিজেপি শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে চাইছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। তাকে তৃণমূল সমর্থক বলে নজর ঘোরানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসছি পরবর্তী খবরে। শনিবার রাজধানী দিল্লির বুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে গঙ্গার জল বন্টন চুক্তির নবীকরণের জন্য যৌথ কারিগরি কমিটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গকে অন্ধকারে রেখে ফারাক্কা চুক্তি নিয়ে এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয় তীব্র আপত্তি জানিয়েছেন তৃণমূল। এবার জানা গেল বিষয়টিতে খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসি শিবিরের দাবি, এমন দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা করার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের কথা বলা উচিত ছিল, তবে কেন্দ্র তেমনটা করেনি, বরং রাজ্য সরকারকে বাদ দিয়ে ফারাক্কা চুক্তি নবীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং সংরক্ষণেও বাংলাদেশকে সহযোগিতা করায় এদেশের তরফ থেকে আগ্রহ দেখানো হয়েছে বলে খবর। এই বিষয়গুলিতে আপত্তি রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। জোড়াফুল শিবির একটি সূত্র বলছে, রাজ্যের সঙ্গে আলোচনা না করে এমন ধরনের চুক্তি এগোতে পারে না। এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার আমরাও। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা। উল্লেখ্য, 1996 সালে ভারত বাংলাদেশে গঙ্গার জল চুক্তি হয়েছিল, তবে পরবর্তী সময়ে দেখা যায় ওই চুক্তির কারণে বাংলার প্রচুর ক্ষতি হয়েছে। রাজ্যের একাধিক জেলা বছরের পর বছর ধরে প্লাবিত হচ্ছে, এমনকি রাজ্যের প্রচুর জমি গঙ্গা ও পদ্মা গ্রাস করেছে। রাজ্যের অভিযোগ, বাংলাদেশের সঙ্গে চুক্তি করা হলেও যে তখন সেভাবে নিয়মিত গঙ্গায় ড্রেজিং করার কথা ছিল সেটা হয় না, এমনকি রাজ্যকে চুক্তির টাকাও দেওয়া হয়নি। এদিকে 2026 সালে এই চুক্তির নবীকরণ হওয়ার কথা, তবে বাংলাদেশ 2 বছর আগে এই চুক্তি নবীকরণ করতে চাইছে বলে খবর। আর এতে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। নিট ইউজিসির প্রশ্ন ফাঁস, ইউজিসি নেট ও নিট পিজি পরীক্ষা বাতিল নিয়ে বিতর্ক এবং প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই আজ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে। নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করাবেন অধ্যক্ষ প্রতিম হিসাবে নির্বাচিত প্রবীণ বিজেপি সাংসদ ভক্রহরি মহতা। এর আগে গতকাল সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু লোকসভায় তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য তার কাছ থেকে শ্রী রিজিজু সহযোগিতা চেয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, এবারের নির্বাচনে 29টি লোকসভা আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। সংসদীয় মন্ত্রীর বৈঠকের আগে শ্রী বন্দ্যোপাধ্যায় জানান, নিট ইস্যুতে লোকসভায় ঝড় তুলবে দল। বৈঠকের পর শ্রী রিজিজু বলেন, সংসদ হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, সেই কারণেই তার কাছে এসেছিলেন তিনি। পশ্চিমবঙ্গের 4টি সহ 7টি রাজ্যে 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন বুধবার 26শে জুন। ভোট নেওয়া হবে 10ই জুলাই। 13ই জুলাই হবে ভোট গণনা। এ রাজ্যে 4টি আসন হলো নদিয়া, রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। বাগদায় 9, রায়গঞ্জে 10, মানিকতলায় 9 এবং রানাঘাটে দক্ষিণে 6 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এই 4 কেন্দ্রের জন্য 26শে জুন থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মোট 55 কোম্পানি বাহিনীর মধ্যে 47 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে ভোটের কাজে। এছাড়া 4টি জায়গায় 2 কোম্পানি করে মোট 8টি কোম্পানির বাহিনী স্ট্রং রুমে নিরাপত্তায় মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানিয়েছেন, প্রত্যেকটি বুথেই ওয়েব কাস্টিং করা হবে। এদিকে বিধানসভা উপনির্বাচনের প্রচার জমে উঠেছে। রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস, তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী এবং সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস গতকাল
বিভিন্ন এলাকায় প্রচার করেন সিপিআইএম প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এখন আপনারা খবর শুনছেন বর্তমান নিউজ টিভি থেকে। নিয়মিত খবর শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন। রায়গঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তর সমর্থনে গতকাল প্রচার করেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। বিরোধী জোট INDIA-তে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি। হুগলির সিঙ্গুরে 3 দশকের বেশি বামেদের হাতে থাকা গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। সমিতি নির্বাচনে 45টি আসনেই জিতেছে তারা। যদিও বামেদের দাবি শাসক দল ভোট লুট করেছে, পুলিশের সামনেই চলে ছাপ্পা ভোট। তৃণমূল কংগ্রেস অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। 12টি আসনের মধ্যে 11টিতেই জিতেছে তারা। কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল ভোট নেওয়া হয়। ফল বেরোতেই উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যের বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে আজ নবান্নে বৈঠক ডাকছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাওড়ায় নির্বাচিত পুরভোট না থাকায় এলাকার 5টি বিধায়ককে বৈঠকে ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অন্যদিকে বাম পরিচালিত তাহিরপুর এবং বিক্ষুব্ধ তৃণমূল ও কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভার চেয়ারম্যানদের বৈঠকে না ডাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এ প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, যে সমস্ত পৌর প্রধানকে ডাকা প্রয়োজন তাদেরই ডাকা হয়েছে। এ নিয়ে জটিলতার কোনো অবকাশ নেই। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শাহাদ গোষ্ঠীর মূল চক্রী সন্দেহে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহকে দুর্গাপুরের ACGM আদালতে 14 দিনের STF হেফাজতে পাঠিয়েছে। কলেজ পড়ুয়া হাবিবুল্লাহকে রাজ্য পুলিশের STF গ্রেপ্তার করায় বিস্মিত এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্র হাবিবুল্লাহ কারোর সঙ্গেই বিশেষ মেলামেশা করত না, কম্পিউটারেই মগ্ন থাকত সে। উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমায় ছেলে ধরা সন্দেহে একের পর এক গণপিটুনির ঘটনায় প্রশাসন উদ্বিগ্ন। গতকাল সন্ধ্যায় এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন বনগাঁর SDPO অর্ক পাঁচা। বারাসাত, অশোকনগর, খড়দার পর শনিবার রাতে বনগাঁ ঠাকুরপল্লী ও গতকাল সকালে গাইঘাটার বেড়ি গোপালপুর এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপ্রহারের আরো 2টি ঘটনা ঘটে। মহকুমা পুলিশ আধিকারিক জানান, বনগাঁর ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাইঘাটার ঘটনায় দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গাইঘাটা থানার বেড়ি গোপালপুর এলাকায় অনাথ শিশুদের সাহায্যের নামে চলে চাল সংগ্রহ করতে গিয়েছিলেন আসলাম মন্ডল নামে এক যুবক। ছেলে ধরার সন্দেহে উত্তেজিত জনতাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পুলিশ তাকে উদ্ধার করে গাইঘাটা থানার সুটিয়া ফাঁড়িতে নিয়ে যায়। যুবকের বাড়ি বাদুড়িয়া থানা এলাকাতে। অন্যদিকে বনগাঁ থানার ঠাকুরপল্লী এলাকায় এক অচেনা ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে গণপিটুনি দেওয়া হয়। এর পিছনেও ছিল ছেলে ধরার গুজব। ঠিক সময়ে চিকিৎসা না পেয়ে এক ছাত্রের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে পুরুলিয়া রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে গতকাল তুমুল উত্তেজনা দেখা দেয়। মৃতের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ স্থানীয় বাসিন্দারা হসপিটালের সামনে বিক্ষোভ দেখান। জানা গেছে, গতকাল সকালে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর একটি গাড়ি রিকি কর্মকার নামের ওই ছাত্রকে ধাক্কা মেরে চলে যায়। বছর 17 ছেলেটির বাড়ি রঘুনাথপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের ব্লক নাগায়। এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে সে। গুরুতর জখম অবস্থায় রিকিকে উদ্ধার করে স্থানীয়রাই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করা হয়। অভিযোগ, সেই সময় ডিউটিতে থাকা চিকিৎসক ঘটনাটি জানা সত্ত্বেও তিনি 1 ঘন্টা দেরিতে আসেন। ঠিক সময় চিকিৎসা না মেলায় মৃত্যু হয় রিকির। দেরিতে এসে চিকিৎসক রিকিকে মৃত বলে ঘোষণা করতেই ক্ষোভে ফেটে পড়েন রিকির পরিবারের সদস্য এবং বন্ধুরা। খবর পেয়ে হসপিটালে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। 2 কাউন্সিলর প্রণব দেওঘরিয়া এবং মৃত্যুঞ্জয় প্রামাণিকও ছুটে যান। চিকিৎসকের গাফিলতির কারণেই রিকির মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য আপাতত তেমন কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ না করলেও জুন মাসের শেষে এবং জুলাই মাসের শুরুতে তা প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন, জুন মাসে বৃষ্টির খরা থাকলেও জুলাই মাসের শুরুতেই তা কাটবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। সোমবার দুপুরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, উত্তরবঙ্গ ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে এই 3 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন ও মঙ্গলবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজকের মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।